থাম্বনেলটা দেখে তোমরা কি অবাক হয়ে যাওনি তো যে এটা কি লিখেছি? এই যে কথাটা লিখেছি যে সঞ্জয় ধর্ষক, আশা করি এই ওয়ার্ডটা তোমরা ওয়াইটিতে বহুবার শুনেছ, নানান রকমভাবে শুনেছ যে ধনঞ্জয় রেপিস্ট, এই ধরনের জিনিসটা ওয়াইটিতে শুনেছি। নামটার সাথে ওতপ্রোতভাবে জড়িত বলে এই নামটা হাইলাইট করলাম। আজকে দুদিন যাবত তোমরা দেখতে পাচ্ছ একটা ঘটনা, যেটা কিনা আরজিকর মেডিকেল হসপিটালে যে জুনিয়র ডক্টরের সাথে যে জিনিসটা ঘটেছে। তারপরে তোমরা বলতে পারো মেয়েরা কোথায় সেফ? কোথায় ওরা সেফ ফিল করবে? আমরা ভয়তে রাস্তায় বেরোচ্ছি না, বাইরে বেরোচ্ছি না, অথচ ঘরে বসেই আমার সাথে দুর্ঘটনা ঘটে যাচ্ছে। সেই হিসাবটা কে দেবে? সেই জায়গায় বাঁচাবে কে? তার উপরে শুনছি যে ছেলেটি এই জিনিসটা ঘটিয়েছে সে নাকি একজন সিভিক পুলিশ। তার মানে যে রক্ষক সেই কি ভক্ষক? এগুলো সব কানে আসা কথা, আরও যত ডিটেলস বেরোবে তারপরে জানা যাবে বিষয়টা। একটা মেয়ে যে কিনা একটা মেডিকেল লাইন, ভগবানের পর আমরা ডাক্তারকে দেখি, সেখানে দাঁড়িয়ে একটা অল্প বয়সী মেয়ে যে কিনা অনেক অক্লান্ত পরিশ্রমের পর আজকে এই জায়গাটা অ্যাচিভ করেছিল। কি দোষ ছিল তার? কি দোষ ছিল যে আজকে তাকে এইভাবে নৃশংসভাবে হত্যা করা হলো? অর্ধ নগ্ন অবস্থায় তাকে পাওয়া গেছে, শ্বাসরোধ করে তাকে মারা হয়েছে। নারীর শরীরটা খালি চিরসবুরের মতন ছিঁড়ে খাওয়ার জন্য না, মেয়েদেরকে অতি সহজে সব কিছু করে দেওয়া যায়। 2024-এ দাঁড়িয়ে আজকে এই পরিস্থিতি। একটা মেয়ে, তাও একজন ডক্টর, তাও তার কর্মক্ষেত্রের জায়গায় সে ধর্ষিতা, প্লাস তার খুন। এই যে শুধুমাত্র তোমরা কি মনে করো একটা মেয়ের শরীরে হাত দিল মানেই তার সাথে জোর জবরদস্তি করলো মানেই সে ধর্ষিতা? আমরা ওয়াইটির বাজারে এরকম একজন পুরুষকে দেখেছি যারা কিনা দিনের পর দিন মেয়েদেরকে নগ্ন করেছে তার মুখের ভাষার দ্বারা। তার মা দিকে হাত তুলেছে বা অন্যের মেয়ের দিকে হাত বাড়িয়েছে, কারোর ক্লিভেজ জুম করে দেখিয়েছে, দিনের পর দিন করেছে। তাহলে সে ধর্ষক না? আমরা ধর্ষিতা না? যেখানে আমি অবাক হয়ে যাচ্ছি, এরকম কথাও কানে আসছে যে সর্ষের মধ্যে ভূত, কারণ অত বড় হসপিটালে একটা বাইরের মানুষ নির্দ্বিধায় সে বিচরণ করে বেড়াচ্ছে, যখন ইচ্ছা সে এমার্জেন্সিতে ঢুকছে, যখন ইচ্ছা সে জেনারেল ওয়ার্ডে ঢুকছে, নির্দ্বিধায়। আজকে এত বড় একটা ঘটনা ওখানে ঘটে গেল, কোনো মানুষ টের পেল না, একটা সিঙ্গেল পার্সন, কারোর কানে গেল না কিছু। এরকমও খবর উঠে আসছে ভেতরে অনেক মানুষ জড়িত, তারা জানে। সেরকমই আমরা ওয়াইটিতেও দেখেছি। এই যাকে আমরা ধনঞ্জয় ডাকি, তার করা অন্যায়গুলোকে প্রলেপ দিচ্ছে কে? নারীরা, অন্য নারীরা। বেশ ক্লাস তাদের, তারপরেও আমি দেখি তারা সেখানে বিচরণ করে বেড়ায়। ওই যে বলেন শিক্ষা পড়াশোনায় কিন্তু তোমার ক্লাস বোঝা যায় না, রুচি তোমার আচরণ বুঝিয়ে দেয় সেই জিনিসটা। আর যে রুচি সম্পন্ন হয়ে তারা এই ধরনের মানুষের কাছে গিয়ে তারা কমেন্ট করে, তাদেরকে মানে আমার তো মনে হয় না যে তাদের সত্যি কোনো রকম কোনো ক্লাস আছে, সত্যি কোনো ক্লাস আছে। আজকে যেভাবে আমি বলো, ওদিকে দালাল বলো, যে কিনা একটা সময় তার এত প্রিয় ছিল, তাকেও কিন্তু একরকম মৌখিক ধর্ষণই করা হয়েছে। আজকে আমার উপরে হয়েছে বলে আমি শুধু আমারটা বলবো, এখানে অনেক মেয়েরা আছে যে কিনা ওর দ্বারা পীড়িতা, যাকে কিনা ও অর্ধনগ্ন করেছে দিনের পর দিন, তার প্রাইভেট পার্ট নিয়ে, শরীরের নানান অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে এটা বলেছে সেটা বলেছে, মৌখিক ধর্ষণ করেছে একরকম। তাহলে সে ক্রিমিনাল না কেন? সে একজন ধর্ষক না কেন? শুধুমাত্র সে ছোঁয়নি তাই? শুধু হাতে স্পর্শ করেনি তাই? যাদের দিদি ডেকেছে তাদেরকেও নাঙ্গা করতে সে দুবার ভাবেনি। আজকে একটা মেয়ে লড়াই করে একরকম ব্যাপার, কিন্তু সেখানে একটা পুরুষ মানুষ ঢুকে যখন মেয়ের প্রাইভেট পার্টে হাত দেয়, তখনই সেটা অন্যদিকে চলে যায়, যেটা এখানে হয়েছে। দিনের পর দিন হয়েছে ব্ল্যাকমেলিং করা, দিনের পর দিন নোংরা নোংরা মন্তব্য করা, তুমি এই তুমি সেই, কন্ট্রোভার্সি আমরাও করেছি বলেওছি।
কিন্তু যে লেভেলে গিয়ে তারা করেছে সেই লেভেল অবধি নামতে পারেনি। এটা হয়তো আমাদের ব্যর্থতা। এইসব পুরুষ মানুষরা কি করে সমাজের বিচরণ করে বেড়ায়, যাদের নিজেদের ঘরে সংসার আছে, বউ আছে, সন্তান আছে, তারপরে তারা অন্যের বউয়ের দিকে তাকায়, তাদেরকে নিয়ে নোংরা নোংরা মন্তব্য করে। সাইকো এরা সব, সাইকো। তাহলে আমিও তো জোর গলায় বলতে পারি যে তুমি একজন ধর্ষক আর আমিও একজন ধর্ষিতা। তুমি হাতে ছৌনি, মুখের দ্বারা ধর্ষণ করেছ। এরকম আমার মতন অনেক ধর্ষিতা ওয়াইটিতে ঘুরছে। আজকে 2024-এ দাঁড়িয়ে একটি মেয়ে তার কর্মক্ষেত্রে, একজন ডক্টর, তার এই পরিস্থিতি, তাকে রেপ করা হচ্ছে, তার সাথে জবরদস্তি করা হচ্ছে, তাকে মেরে ফেলা হচ্ছে। ছি, ধিক্কার জানে এই সমাজকে। এইসব পুরুষদেরকে খোলা ছেড়ে দাও, তাদেরকে লাইট পোস্টে বেঁধে দাও, আর তাদের শাস্তি দেওয়ার যে অধিকারটা সেটা নারীদের হাতে তুলে দাও। তারপরে আমিও দেখি, আমরাও দেখি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। মন মেজাজ কিছু ভালো ছিল না, ভীষণ এই বিষয়গুলো বদার করে, যার জন্যই আমার মনের দুটো কথা বলি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।